এবার জানাবো সংগ্রামী এক নারী উদ্যোক্তার গল্প। বাল্যবিবাহের পর কন্যা সন্তান জন্ম দেওয়ার অপরাধে বিবাহ বিচ্ছেদ হয় স্বামীর সাথে। এরপর মেয়েকে নিয়ে বাবার বাড়িতে এসে শুরু করেন পাটজাত পণ্যের কাজ। এখন তার প্রতিষ্ঠানে কাজ করে স্বাবলম্বী হয়েছেন আরও ৩৫ নারী। দিনাজপুরের শিউলি আক্তারের স্বপ্ন তার প্রতিষ্ঠানের এই পণ্য একদিন রপ্তানি হবে ইউরোপ, আমেরিকা সহ পৃথিবীর বিভিন্ন দেশে। সারাদিন মেশিনের খটখট শব্দ, তৈরি হচ্ছে পাটের নানান রকমের জিনিস। দিনাজপুর সদরের করিমুল্লাপুরে শিউলি আক্তারের গড়ে তোলা পাটজাত পণ্যের প্রতিষ্ঠান জুট ওয়ার্ল্ড, যেখানে কাজ করে বাড়তি উপার্জন করছেন গ্রামীণ নারীরা। আমি আগে বাসায় বসে থাকতাম হাউস ওয়াইফ, দেখি এখানে জুথিয়াপুর ওয়ার্ল্ডে, এখানে জুথি ওয়ার্ল্ডে কাজ হচ্ছে, যেমন পাটের ব্যাগ তৈরি হচ্ছে, বিভিন্ন ধরনের ডিজাইনের আমরা ফুল তৈরি করি, ঝুড়ি তৈরি করি, সবকিছু পাটের তৈরি করি। এগুলো তৈরি করে আমি এখন স্বাবলম্বী। তবে শুরুটা ছিল কষ্টের। ২০০১ সালে বাল্যবিবাহের পর কন্যা সন্তান জন্ম হওয়ায় বিচ্ছেদ হয় স্বামীর সাথে। চলে আসেন বাবার বাড়িতে। এরপর মেয়েকে নিয়ে শুরু হয় সংগ্রামী জীবন। বর্তমানে তার কারখানাতে কর্মসংস্থান হয়েছে ৩৫ জন নারীর। শিউলির লক্ষ্য আগামী ২ বছরে ২০০ জন দক্ষ নারী কর্মী গড়ে তুলবে তার স্বপ্ন পূরণের এই যাত্রায় শিউলিকে পড়তে হয়েছে নানান বিড়ম্বনায়। আগলে রেখেছেন বাবা মা। তার এমন সাফল্যে গর্বিত পরিবারের সকলেই। মূলত আমি চাচ্ছি আমাদের এই প্রোডাক্টগুলো যেন বাংলাদেশের গণ্ডি পেরিয়ে দেশের বাহিরে যেতে পারে। আমি এই আশা নিয়েই এই কাজগুলো করে যাচ্ছি এখন পর্যন্ত। আমার লক্ষ্য হলো আমি আগামী ১ বছরের মধ্যে ২০০ জন নারী কর্মী তৈরি করব। আমি আশা করছি যে আমার দিনাজপুরের এলাকায় পাটজাত পণ্য নিয়েই আমি বাংলাদেশে দিনাজপুরকে প্রেজেন্ট করব পাটজাত পণ্য নিয়ে। নিজ প্রতিষ্ঠানের পাশাপাশি জুট ডাইভার্সিফিকেশন প্রমোশন সেন্টার, যুব উন্নয়ন অধিদপ্তর সহ বিভিন্ন প্রতিষ্ঠানে নারী উদ্যোক্তা তৈরির প্রশিক্ষক হিসেবেও কাজ করছেন শিউলি। ২০২২ সালে রংপুর বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতার পুরস্কার অর্জন করেছেন তিনি। আমি শিউলি আক্তার, আমার বাড়ি করিমুল্লাপুর, বুড়হাট সদর, দিনাজপুর। আমার দুটি প্রতিষ্ঠান, একটা হলো জুথি বুটিক্স এবং জুট ওয়ার্ল্ড। আর ২০০১ সালে আমার ক্লাস 7-এ পড়া অবস্থাতেই আমার বাবা মা আমাকে বাল্যবিবাহ দেয়। কতটুকু বয়সে আমি তো বুঝি না কাকে বলে সংসার, কাকে বলে কি। বছর ঘুরতে না ঘুরতে আমার সংসারে আমার একটা কন্যা সন্তান জন্ম হলো। সেই মেয়েকে নিয়ে আমি আরো বিপদে পড়লাম। এক পর্যায়ে ২০০৮ সালে আমার ডিভোর্স হয়ে যায়। ডিভোর্সে আমার বাবা মায়ের কাছে আমি একদম বোঝা হয়ে গেলাম। আমার এক বান্ধবীর মাধ্যমে জানতে পারলাম যুব উন্নয়নে প্রশিক্ষণ দেওয়া হয়। সেখানে আমি ব্লক বাটিকের ট্রেনিংটা নিই। সেখান থেকেই যাত্রাটা আমার শুরু। তারপরে আমাকে আর পিছনে ফিরে তাকাতে হয় না। সেই ব্লকের হাতে ছোঁয়ায় আমি ব্যাগের মধ্যে হ্যান্ড প্রিন্ট করতাম, ব্লক করতাম। করে করে যখন আমি আমার ব্যাগগুলো আশেপাশে সরকারি অফিসগুলোতে দেখালাম, আমার দিনাজপুরে আমি প্রত্যেকটি সরকারি প্রতিষ্ঠানে এখন আমি আমার প্রোডাক্ট দিচ্ছি। আমার প্রতি মাসে সব খরচ বাদ দিয়ে প্রফিট এখন ৫০ থেকে ৬০,০০০ টাকার ঊর্ধ্বে। যে আমার মতো একজন যুব নারীকে আপনারা প্রশিক্ষণ দিয়ে আমাকে সুযোগ করে দিয়েছেন যে আমার পাশাপাশি আরো আমি কয়েকজনের জন্য কর্মসংস্থান সৃষ্টি করতে পারি।